নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে যে উপরাষ্ট্রপতি নির্বাচন এবং সকাল 10টা থেকে সেই নির্বাচন শুরু হয়ে গিয়েছে এবং তার ঠিক আগেই যে খবরটা এসছে যে আইএনডিএ জোটের পক্ষে আরো দুটো দল একদম সমর্থন তাদের জানিয়ে দিয়েছে এবং অন্য আরেকটি দল যারা এনডিএ শরিক দল ছিল তারা ভোটদানে বিরত থাকবে, তেমন খবর উঠে আসছে। সেই খবর আপনাদেরকে জানিয়ে দিই। এবং গতকাল রাত্রিবেলায় নরেন্দ্র মোদী তিনি 10টা টিম একদম ভাগ করে দিয়েছেন বিভিন্ন সাংসদদের। তাদের বাড়িতে যারা নর্মাল সাংসদ রয়েছেন তারা পৌঁছবেন এবং সেখানে তারা সকালবেলা ব্রেকফাস্ট করে তার পরবর্তীতে সেই 10টা যে টিম বানিয়ে দেওয়া হয়েছে সেই 10টা টিমের যারা ক্যাপ্টেন আছেন বলা যেতে পারে তারা এই সাংসদদের নিয়ে আসবেন উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের ক্ষেত্রে। সুতরাং বুঝতে পারছেন যে কতটা তৎপর নরেন্দ্র মোদী এবং অবশ্যই এনডিএ এই মুহূর্তে জিতবে সেটা কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এনডিএ এর হাতে যে সাধারণ পাটিগণিত নিয়ম সেই অনুযায়ী বহু সংখ্যক এমপি বেশি রয়েছে, এটাতে অস্বাভাবিক কিছু নেই। সুদর্শন রেড্ডি জিতবেন না সেটা বলে দেওয়াই যায়। আজকে সকালবেলা দাঁড়িয়ে আমরা বলছি, রাত্রিবেলা আপনারা মিডিয়া দেবেন। এবং সেই জায়গা থেকে যেটা এখন অঙ্কের হিসেব যে কোন কোন পার্টি কাকে কাকে সাপোর্ট করছে, কোন কোন পার্টির থেকে ক্রস ভোটিং হচ্ছে, দুটো দল আইএনডিএ জোট এবং এনডিএ জোট দুটো দলের মধ্যে ক্রস ভোটিং হতে পারে, সেই হিসেবটা আপনাদের সামনে তুলে ধরবো প্রতি মুহূর্তে। এখন যেটা খবর, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি এবং আজাদ সমাজ পার্টি কাশিরাম এই দুটো দল তারা কিন্তু একদম সমর্থন করছেন সুদর্শন রেড্ডিকে। তাদের যারা এমপি রয়েছেন, তাদের যারা নেতা হনুমান বেনিওয়াল এবং চন্দ্রশেখর আজাদ, এই দুজন কিন্তু কালকে রাত্রিবেলা যান সুদর্শন রেড্ডির একদম প্রায় রাত 9টা 9:30 নাগাদ যান এবং তারা সুদর্শন রেড্ডির হাতে ভারতবর্ষের সংবিধান তুলে ধরে একদম ছবি তোলেন এবং তারা তাদের সমর্থন দেন সুদর্শন রেড্ডিকে। সেটা একটা বড় খবর। এবং তার সঙ্গে এই মুহূর্তে আকালি দল জানিয়ে দিয়েছে যে পাঞ্জাবে যে বন্যা হয়েছে সেই পাঞ্জাবে বন্যার ক্ষেত্রে না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কেউ সমর্থন করেছে, তাই তারা আইএনডিএ জোটের দিকেও যাবে না। অর্থাৎ রাজ্য সরকার আইএনডিএ জোটের দিকে ঝুঁকে আছে, তার কারণ পাঞ্জাবে আপ সরকার চলছে। সেই জায়গা থেকে এনডিএ জোটের দিকে তারা যাবেন না। এবং এনডিএ জোট যদিও আকালি দল সারা জীবন ধরেই আমরা জানতাম যে এনডিএ সরকারের ঘেঁষায় আকালি দল, তারা এনডিএ এর শরিক দল হলেও তারা ভোট দেবেন না। সুতরাং এই মুহূর্তে কিন্তু যে ছবিটা উঠে আসছে একদম স্পষ্ট, সেটা কিন্তু যে বিআরএস পার্টি, তারা তেলেঙ্গানা থেকে বিআরএস পার্টি চন্দ্রশেখর রাও তার পার্টি এবং তাছাড়া বিজু জনতা দল সেটা ওড়িশার পার্টি নবীন পট্টনায়কের পার্টি, তারা ভোট দেবেন না। সেটা আপনাদের গতকালই জানিয়েছি, আপনারা পছন্দ করেছেন সেই খবর অনেক। তো সেই ক্ষেত্রে তার সঙ্গে আকালি দল সেটাও কিন্তু আরেকটা পার্টি যুক্ত হলো যারা ভোট দানে বিরত থাকবেন। এবং তার সঙ্গে এখন দুটো পার্টি আরো এক্সট্রা যুক্ত হলো যারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এমপি যাদের যুক্ত করাতে পারলো আইএনডিএ জোট, মূলত কংগ্রেস এবং সেই ডিকে শিবকুমার, তার দ্বারাই সম্পূর্ণ ঘটনাটা ঘটেছে বলে এরকম খবর সূত্র মারফত। যেখানে হনুমান বেনিওয়াল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি এবং চন্দ্রশেখর আজাদ সমাজ পার্টি কাশিরাম সেই দলের পক্ষ থেকে তারা আসছেন। এছাড়া যে খবর উঠে আসছে যে নরেন্দ্র মোদী গতকাল 10টা টিম ভাগ করে দেন এবং আজকে সকাল থেকে সেই 10টা টিম অত্যন্ত তৎপর। সেই 10টা টিমে কারা কারা থাকছেন, কিরেন রিজিজু থেকে মেঘরাম মেঘওয়াল, মনোহর লাল খাট্টার, তার সঙ্গে থাকছেন রাজনাথ সিং, তার সঙ্গে থাকছেন জেপি নাড্ডা ইত্যাদি বহু নেতার নামই সেই 10টা দলের ক্ষেত্রে রয়েছে। এবং সেই 10টা দল এবং 10টা টিমে ভাগ করে দেওয়া হয়েছে 10টা রাজ্যের জন্য 10টা টিম। এবং সেই রাজ্যের যারা টিম মেম্বার তাদের মূল কাজটা কি, নিজেদের বাড়িতে সমস্ত সাংসদদের নিয়ে আসা। এবং পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ এবং বিজেপির বর্তমানে পশ্চিমবঙ্গের সভাপতি, রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য, তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তার যে দিল্লির কোয়ার্টার সেখানে সবাই গিয়ে জড়ো হবেন, বিজেপির যারা এমপি রয়েছেন তারা সবাই গিয়ে জড়ো হবেন, লোকসভার 12 জন এবং রাজ্যসভাতেও বেশ কিছু এমপি তারা গিয়ে জড়ো হবেন। তার পরবর্তীতে সেখানে ব্রেকফাস্ট করে তারা সমীপ ভট্টাচার্যের নেতৃত্বে গিয়ে ভোটদান করবেন। এইভাবে সামগ্রিক সাজানো হয়েছে। কিন্তু সেখানে ইন্টারেস্টিং বিষয়টা, নীতিন গাডকারির নাম নেই সেখানে, বসুন্ধরা রাজে তার নাম নেই। অর্থাৎ এই যে টিম ক্যাপ্টেন তৈরি করা হয়েছে, 10টা টিম তৈরি করা হয়েছে, সেখানে এই দুজনের নাম নেই। কিন্তু নীতিন গাডকারিকে তো সবসময় বিজেপি এগিয়ে রাখে, অত্যন্ত ম্যানেজ করার মতন একজন মানুষ। কেন নাম নেই সেই নীতিন গাডকারি আপনারা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নীতিন গাডকারি যিনি বিজেপি সর্বভারতীয় সভাপতি ছিলেন 2012 সালে, তার নাম নেই এই মুহূর্তে। নীতিন গাডকারিকে নিয়ে কি ঠিক প্ল্যান করছে আমরা জানি না। অন্যদিকে আরেকটা ফ্যাক্টর ঠিক কাজ করছে অবশ্য, সেটা বলাই যায়, যেটা কিন্তু যে বিহার লবিটা, বিহারের যে একদম আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া, সেখানে যিনি জিতেছেন রাজীব প্রতাপ রুডি কিন্তু এর মধ্যেই মুখ খুলেছেন নিশিকান্ত দুবে।
নিশিকান্ত দুবে নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের একজন মানুষ, সেই জায়গা থেকে রাজীব প্রতাপ রুডি মুখ খুলেছেন এবং রাজীব প্রতাপ রুডির যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু অত্যন্ত হাইলাইটেড হয়েছে। তার কারণ বিজেপির মধ্যে থেকে বিজেপির বিরুদ্ধে তিনি কথা বলেছেন এবং শুধু কথা বলেছেন তাই নয়, তিনি তার সমস্ত যে ভেতরের কথাগুলো, যে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে তাকে হারানোর জন্য সঞ্জীব বালিয়ান বলে হঠাৎ করে একজন নতুন মানুষকে এই নিশিকান্ত দুবে কোটি কোটি টাকার বিনিময়ে একদম সরাসরি তাকে ভোটে লড়িয়েছিল এবং তাকে হারানোটাই মূল উদ্দেশ্য ছিল। কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার যে লড়াই সেখানে তাকে হারানোটাই ছিল মূল উদ্দেশ্য। যদিও সূত্র মারফত এমন খবর উঠে আসে যে অমিত শাহ নিজে তার প্রার্থীকে দাঁড় করিয়েছিলেন, সঞ্জীব বালিয়ান অমিত শাহের প্রার্থী ছিলেন, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে রাজীব প্রতাপ রুডি অতটা রিস্ক নিলেন না যে একদম নাম্বার 2 এর নামে যা ইচ্ছা বলবেন, তিনি নিশিকান্ত দুবেকে অ্যাটাক করলেন। সুতরাং সমস্তটা মিলিয়ে বিজেপির অভ্যন্তরে কিন্তু একটা এই মুহূর্তে অবশ্যই টান উত্তেজনা, বিজেপির অনেক কিছুকে ঢেকে রাখা হচ্ছে এবং শরিক দলের পক্ষ থেকে চাপ রয়েছে, শরিক দল ক্রস ভোটিং করবে কিনা সেই চাপটা যেমন রয়েছে, অন্যদিকে যে চাপটা রয়েছে বিজেপির অভ্যন্তরে যারা আরএসএস পন্থী লবি তারা ভোটটা ঠিকঠাক মতন দেবেন কিনা শেষ পর্যন্ত। বসুন্ধরা রাজে তার যে ভোট, তার যে 20 জন সাংসদ নিয়ে একদম রাজস্থান থেকে যে ভোটটা সেটা ঠিকঠাক দেবেন কিনা। তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল এনডিএর তরফে একটা বৈঠক করা হয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেন এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিসেবে সিপি রাধাকৃষ্ণ উপস্থিত ছিলেন, তাকে শুভেচ্ছা বার্তা জানান প্রধানমন্ত্রী নিজে, সেই সমস্ত ছবি তো বেরিয়েছে ইতিমধ্যে। অন্যদিকে আইএনডিএ জোট তারাও কিন্তু একদম একত্রিত হয়েছিলেন এবং আইএনডিএ জোটের সমস্ত দল তারা কিন্তু লোকসভার অভ্যন্তরে একটা হলের মধ্যে একত্রিত হয়েছিলেন যেখানে মাল্লিকার্জুন খার্গের নেতৃত্বে সম্পূর্ণ মিটিংটা ডাকা হয়। সেখানে সোনিয়া গান্ধী থেকে আমরা দেখতে পেয়েছি উপস্থিত ছিলেন কংগ্রেসের তামাম নেতারা, এনসিপি প্রধান শরদ পাওয়ার থেকে উদ্ধব ঠাকরে দলের লোক, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তিনি নিজে উপস্থিত ছিলেন। সুতরাং সমস্তটা মিলিয়েই কিন্তু একটা টান উত্তেজনা আমরা আজকে রাত্রিবেলায় জানতে পারবো এবং তার আগে সারাদিনে যা যা আপডেট এখনো পর্যন্ত উঠে আসছে আপনাদেরকে জানালাম যে দুজন সাংসদ তারা কিন্তু একদম আইএনডিএ জোটের পক্ষে দুটো পার্টির পক্ষ থেকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে আসাউদ্দিন ওয়াইসি তিনি আগেই সমর্থন জানিয়েছেন সুদর্শন রেড্ডিকে। সুতরাং এরকম ছোট ছোট বহু দল কিন্তু সমর্থন জানাচ্ছেন এবং তার সঙ্গে এনডিএ শরিক দল ছিল আকালি দল, তারা পাঞ্জাবে বন্যার কারণ দেখিয়ে ভোট দান পর্ব থেকে সরে গিয়েছেন। এছাড়া বিআরএস এবং বিজেডি তাদের কথা তো আমরা গতকালই আপনাদেরকে জানিয়েছি। আজকে সারাদিন মুহূর্তে বিভিন্ন ধরনের খবর উঠে আসবে, আপনাদেরকে জানাতে থাকবো উপরাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হচ্ছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোটদান কর্মসূচিটা সম্পন্ন হবে, তার পরবর্তী 6টা থেকে একদম কাউন্টিং শুরু হবে এবং রাত 8টা নাগাদ আমরা মোটামুটি যা জানতে পারবো তার ভিত্তিতেই কিন্তু জেনে যাব যে পরবর্তী উপরাষ্ট্রপতি কে হচ্ছেন। সেই সমস্ত খবরের আপডেট তুলে ধরবো আপনাদের সামনে। যেতে থাকুন টক টু বাংলা। আজকে সারাদিন অত্যন্ত হাই ভোল্টেজ দিন, অবশ্যই সিপি রাধাকৃষ্ণন জিতবেন তেমনই এই মুহূর্তে সারা দেশ জানেই, কিন্তু পাটিগণিতের হিসেবটা আপনাদের সামনে তুলে ধরবো আমরা, তাতে অনেক কিছু বদল হতে পারে। সমস্তটাই নজর রাখুন টক টু বাংলা পর্দায়, দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।